পিলখানার ভিতরে কেন্দ্রীয় মসজিদের ইমামকে হত্যা করা হলো কেন? সাগরণী দম্পতিকে মারা হলো কেন? তাদের কাছে ডকুমেন্ট ছিল। বিডিআর হত্যাকাণ্ড দেখাইছে, এটা তাদের পূর্বের পরিকল্পিত। আমার পরিবার চলে না, আমার পরিবার পথে লাগাইছে। আমি প্রহসনের শিকার। আমরা সকল ভাইদের মুক্তি চাই। জেলে যারা আছেন তারা কোন জায়গায় কোর দিব সরকার ওই সিদ্ধান্ত করতে পারে না। আমি বিডিআর চাকরি করতাম, আমি একজন ভুক্তভোগী। 519 জন বিডিআর সাথে আমি একজন, কিন্তু আমি প্রহসনের শিকার। আমরা সকল ভাইদের মুক্তি চাই। জেলে যারা আছেন এবং চাকরিতে পূর্ণ বহাল চাই। এই সরকার আমাদের সাথে তাল বাহানা শুরু করেছে। কালকেও আমরা শর্ত দিয়েছি, কিন্তু ওনারা কোনো সাড়া দেয় নাই। তাই আমরা আজকে বাধ্য হয়ে আবার শাহবাগের মোড়ে আমরা এসে আবার ব্লকেট দিয়েছি রাস্তা। আমাদের দাবি আমাদের বিডিআর ভাইদের জেলবন্দি আছে ওনাদেরকে মুক্ত করার জন্য, আমাদের চাকরি পূর্ণ বহাল করার জন্য। আমরা আজ 3 দিন হলে অনশনে আসি, না খেয়ে আসি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো সান্ত্বনামূলক কথা বলেনি অদ্যাবধি পর্যন্ত, যার জন্য আমরা ব্যারিকেড ভেঙে এই শাহবাগ মোড়ে এসে ধর্মঘট অবস্থান করছি। এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের চাকরিটা হারানো হয়েছে। আপনি দেখেন যে সাগরণী দম্পতিকে মারা হলো কেন? তাদের কাছে ডকুমেন্ট ছিল। 107 বার চার্জশিট পিছানো হয়েছে। আর আমাদের পিলখানার ভিতরে জামে মসজিদের ইমাম, কেন্দ্রীয় মসজিদের ইমামকে হত্যা করা হলো কেন? কারণ ইমাম সাহেব সব জানে। বিডিআরের যে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরিতে পুনর্বহাল এবং যারা জেলখানায় তাদের মুক্তি। আজকে কোর হওয়ার কথা ছিল, তারা কোন জায়গায় কোর দিব সরকার ওই সিদ্ধান্ত করতে পারে না। কোর্টকে আমরা দিতার মু, কোন জায়গায় কোর্টকে আমরা বহাইতার মু। তো এত বছর ধরে আজকে মনে করেন ফেচিস সরকার ফলাইছে, এখন তো ভালো সরকার আইছে, ভালো সরকার বহাইছে গদির মধ্যে। তাহলে এই সরকার এতদিন ধরে ওইটা চিন্তা করতে না কোন জায়গায় কোর্টটা দিব। আজকে কোড়ার কথা ছিল, কোর্টটা না খোঁজ করছে, ওই কারণে আমরা এনআইয়া বইছি। আমার ভাই 16 বছর, 9 সাল 7 মাস 15 তারিখে অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত আমার ভাই জেলে আছে। আমি মনে করেন যে আর পারতাছি না, ফিট দেওয়ালে ঠিক গেছে, এখন আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমার পরিবার চলে না, আমার পরিবার পথে লাগাইছে। এই কুড়ি আজকে এক ঢেলে 3 ভাগই মারছে বিডিআরকে, মারছে সেনাবাহিনীকে। আর তিনি যে ওয়াদা দিয়েছিলেন তিনি আসলে চাকরি দেবে, কোড়া পূরণ করবে, সেই কোড়া পূরণ করছে আমাদের বাড়ি বাড়িয়া 18,000 লোককে। তা আমি আর বিশ্বাস চাই, সঠিক বিশ্বাস চাই। আজকে আমরা সিকিউরিটির চাকরি পর্যন্ত আমাদেরকে দেয় না, এমন পরিস্থিতিতে আমরা আছি। আমরা হাত পাততে পারি না কারো কাছে। দাবি আদায়ের জন্য, পূর্ণ বহালের জন্য, যারা জেলে আছে তাদের মুক্তির জন্য। আর আরেকটা কথা বলি, যারা নিরপরাধ বা যারা অপরাধ করছে, আমরা তো এইটাই চাই বিচার, যে আপনারা বিচার করেন। যারা অপরাধী অরিজিনালি তাদেরকে আপনারা ধরেন, আর যারা না অপরাধ তাদেরকে ফেরত দেন, তাদেরকে মুক্তি দেন, চাকরি ফেরত দেন, মুক্তি দেন। এইটাই আমরা চাচ্ছি। আমাকে বাধ্যতামূলক অবসর দিছে, বলছে যে নিষ্ক্রিয় ছিলেন। আমি নিষ্ক্রিয় ছিলাম, আমাকে মাত্র 15,000 টাকা দিয়া বাড়ি দিয়েছে। তা আমি যদি নিষ্ক্রিয় থাকি, চুপচাপ থাকি, তাহলে আমাকে কি যুদ্ধ করা লাগতো? তাহলে কি আমি কি যুদ্ধ করা লাগিয়া তাহলে আমাকে ফাঁসি দিতেন নাকি? আমি এই জন্য বিচার চাই, সঠিক বিচার। বিডিআর যে হত্যাকাণ্ড দেখাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা তাদের পূর্বের পরিকল্পিত হত্যাকাণ্ড। আসলে বিডিআর কোনোদিনই সিনিয়রদেরকে মারার কোনো যুক্তি নাই, কারণ তারা ক্যাডেটে পাস করে অফিসার হয়েই আছে। আমি 8 পাস, 9 পাস, মেট্রিক পাস, ওই জায়গায় যাওয়ার কোনো অর্থ নাই। এই লেখ। দ্বিতীয়ত কথা, এখন এই যে আমাদেরকে অনার্থক, অর্থাৎ আমরা কোনো দোষী না, আমরা কিন্তু সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আমাদেরকে যে এইভাবে হেস্তনস্ত করছে, জেলবন্দি করে 4 বছর, 7 বছর, 10 বছর জীবন যাবৎ শাস্তি, এটা সম্পূর্ণভাবে তারা প্রত্যাহার করবে। আর তারা যে আইন করছে এটার দ্বারা বাতিল চাই। এখন আমরা তো যদি বল প্রয়োগ করতে চাই, তো সেক্ষেত্রে তো করাই যাও। এখন আমরা একটু ধৈর্য পরীক্ষা দিচ্ছি, একটু ধৈর্য ধরতেছি, যে দেখি 1 ঘন্টা পরে যদি যাই, তাহলে শান্তিপূর্ণভাবে যদি সমাধান হয় তাহলে তো ভেরি গুড। তাহলে তার আমাদের ওইদিকে যাওয়া লাগলো না। এখানে তো অনেক রকমের দেখতেছেন যে তাদের ভুক্তভোগীর পরিবার আছে, সে মেয়েরা আছে, মহিলা আছে, বাচ্চারা আছে। তো এখানে আমরা ওই জন্য অনেক কিছু চাই, ইচ্ছা করলেও কিছু করতে পারতেছি না। দেখি আমরা একটু ধৈর্য ধরে ওয়েট করি।